সবাই মার খাওয়ার জন্য রেডি হন। বিকাশ নূরকে মেরেছে যৌথ বাহিনী। পুলিশ এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে জাতীয় পার্টির অফিসে হামলা চালানোর অপরাধে মাইরা একদম আধমরা বানিয়ে ফেলেছে। যেই মার তাকে গত 15 বছরে স্বৈরাচার মারে নাই, আজকে সেই মার খেয়েছে সেনাবাহিনী এবং পুলিশের হাতে। এই ছেলেটা খালি মাইর খায়, শুধু মাইর খায়, মানে যার হাতেই পড়ে, যার সাথে তার একটু আগে, তার হাতেই মাইর খায়। আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগের পুলিশের হাতে, ছাত্রলীগের হাতে 30 থেকে 35 বার মাইর খেয়েছে। এবং তার প্রথম মাইর খাওয়া, সেগুলো নিয়েও আমাদের পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা যারা, তারা আগে যারা ফলোয়ার ছিলেন 18 সাল থেকে, তারা জানার কথা, সেই চ্যানেলে আমরা তুলে ধরতাম সেগুলো। এরপরে যদিও বিভিন্ন গণঅধিকার পরিষদের প্রধান, বিভিন্ন বিষয়ে পরিচিত ওই তার বিকাশ টিকাশের বিভিন্ন বিষয় বা মিডল ইস্টের বিভিন্ন কাণ্ড কারখানা অথবা আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে এইসব নিয়ে আমরা কথাবার্তা বললে পরে এক পর্যায়ে আমি বললাম যে আমরা তো সাংবাদিকতা করি, যেরকম মাইর খাও, মাইর খাইলে বলবো, এরকম যখন এইসব খবর পাই সেগুলো বলবো, যাক সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আজকে তাৎক্ষণিক ভাবে যেই ছবিগুলো আসছে, এটা খুব সাংঘাতিক, শকিং টাইপের ছিল। যা দেখলাম গণঅধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর যে কোনো কারণেই হোক, যেভাবে আহত হয়েছে, এটা খুব ডেঞ্জারাস। ছবিগুলো যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাদা পাজামা পাঞ্জাবি গায়ে দেখলাম, রাস্তায় পড়েছিল। প্রথমে অনেকে বুঝতে পারেনি যে পুলিশ এবং সেনাবাহিনী, ওই যে বললাম আগে আওয়ামী লীগ ছাত্রলীগ মারতো, তারপর কয়েকদিন আগে বিএনপিরও মেরে খেয়েছে। এখন তো গেছে জাতীয় পার্টির সঙ্গে টেক্কা দিতে, একটু বেশি হয়ে গেল কিনা, সেইখানে এবার পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাকশনের মধ্যে পড়ে সেই সাদা পায়জামা পাঞ্জাবি দেখলাম সম্পূর্ণ লাল হয়েছে, বেহুশ হয়ে পড়েছিল রাস্তায়, যতটুকু ছবিতে দেখা যায়। তারপর হসপিটালে নেওয়া হচ্ছে, তখন একটা বেহুশ মতো অবস্থা। প্রথম ধাক্কাটা, ছবিটা দেখে আমার খুব ডেঞ্জারাস লেগেছে। হসপিটালের ছবিটা দেখলাম, প্রাথমিক চিকিৎসার পরে দেখলাম নাক কমে গেছে, নাক ফাটা, মুখ ফাটা, গায়ে হাত পা ফাটা, একটা বিতিকিচ্ছির একটা অবস্থা। তো আমরা চাই না কোন রাজনৈতিক নেতার ত্যাগ, যত যাই বলেন আপনারা, ত্যাগ করেছে, একটা ধৈর্য শক্তি আছে, তার পিছনে যেই থাকুক, যেই তাকে পয়সা দিয়ে দেশ বা দেশের বাইরে থেকে, তার মধ্যে কিছু একটা তো আছে। ওই গ্রামের একেবারে মানে খাঁটি বাংলাদেশের বাঙালি পরিবার, যেগুলো একটা একেবারে গ্রামীণ পরিবারের ছেলে এতদূর পর্যন্ত এসছে, ভিপি হয়েছে, তারপর প্রধানমন্ত্রীকে মা তুল্য বলেছে, তারপর আবার সেই প্রধানমন্ত্রীকে নিয়ে আসছে। কিন্তু আওয়ামী লীগের সময় যে পরিমাণ শেখ হাসিনা নিয়ে তার ডেলিভারি, সেগুলো তখনকার দুঃসাহসিক বিষয় ছিল। যাকে এবার এসলো জাতীয় পার্টির, আমি এই জিনিসটা আমার একটা দ্বিমত আছে। এখন আমি অবশ্যই বিপিনের সুস্থতা কামনা করি, কিন্তু দ্বিমতে যাওয়ার আগে একটু কথা বলি যে আওয়ামী লীগের সময়ে তারা যে একটা কণ্ঠাসা চাপা অবস্থা ছিল না, আমার গত কয়েক মাসে আমি যতবারই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, বিভিন্ন মনে হচ্ছে কিছুটা ব্যামাক, কিছুটা আসার মতন একটা ব্যাপার তাদের মধ্যে, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, ডেলিভারি, এগুলো তো আছে। কারণ ওই যে ত্যাগ তিতিক্ষা করেছে এই গভর্নমেন্টে, তারা একটু কমফোর্টেবল জোনে আছে, এটা একটু ব্যামাক কাজ করে কিনা, যে ক্ষমতার গন্ধ পাওয়া ব্যাপার। ধরেন আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের সব নেতাই, ইভেন এই যে শিশু দল এনসিপি, এরা যখন রাজনীতিতে আসছে, রাজনীতিতে আসার পরে মন্ত্রী কিন্তু হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু খায়াস হলো এমপি হইতে হবে। মানে রাজনীতি খায়াস থাকে, তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কবরে এক পা দিয়ে রাখলেও এমপি হওয়ার খায়াসটা রাজনীতিবিদরা ছাড়তে পারে না। এটা বহু দেখেছি, আমার উদাহরণ দিতে বললে আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারবো। বিভিন্ন এই জীবনে আমি জানি না যে কবে এমপি হওয়া হবে, আর এবার তো তার একটা সেটা অগ্নি পরীক্ষা। এবার না হলে মানে যদি 9 না হয় 90 হবে কিনা, এটা অনেক চ্যালেঞ্জিং বিষয়। সেই জন্য সেটা এখন আরো বেশি ইলেকশন আসছে, সেটাকে আরো কিভাবে কতটুকু সমীকরণে আনা যায় অনেক একটু বেশি। এখন ধরে বসছে শুরু থেকে জাতীয় পার্টি এবার নিষিদ্ধ করতে হবে। যদিও তবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয় নিয়ে অনেক প্রশ্ন। আওয়ামী লীগ নিষিদ্ধ কতদিন থাকবে? বাংলাদেশে সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিলেই কি নিষিদ্ধ হয়? এটা ঐতিহাসিক গুরুত্ব কতটুকু থাকবে, এসব জ্ঞান বুদ্ধি তবে কতটুকু আছে আমি জানি না। আর জাতীয় পার্টি ফেসিবাদের দোষ, এবারে নিষিদ্ধ করে দিতে হবে। মানে নিষিদ্ধ একটা নতুন রাজনীতি, এই রাজনীতি করতে গিয়ে জাতীয় পার্টির অফিস চ্যালেঞ্জ করে বসছে। কারা করলো? গণঅধিকার পরিষদ। আচ্ছা, হাতে মূল্য লাখ টাকা, জাতীয় পার্টির ভাইঙ্গা চোর মারা অভিযোগ, অনেক অভিযোগ, জাতীয় পার্টির উপরে অভিযোগের শেষ নাই। এই ব্যাপারে আমি কার্পণ্য করবো না, বহু সমস্যা তাদের মধ্যে। দেশের পরেও এই মানে হাতে মূল্য লাখ টাকা, যে মরা হাতি, ছিচকা হাতি, এই হাতিও সারা দেশে যে পরিমাণ ভোট পাবে, ওটা আসন ভিত্তিক। যদি জাতীয় পার্টি ক্যান্ডিডেট থাকে আর গণঅধিকার পরিষদ ক্যান্ডিডেট থাকে, বিএনপির সাপোর্ট না থাকলে, এত সমর্থন ছাড় না দিলে জাতীয় পার্টির সাথে বাংলাদেশের কোথাও টিকবে গণঅধিকার পরিষদ। তারা গেছে চিন্তার কারণে বোধ হয় যে জুলাই 24-এর যে জনতা, সেই ছাত্র জনতা তো নাই, জাদুঘরে চলে গেছে। তারা তাদেরই সহযোগিতা যারা জুলাই কিছু ছিল, তাদের কর্মকাণ্ডের কারণে, কুকর্মের কারণে সোজা কথা, এবং ডক্টর ইউনূস সাহেবের একটা অদ্ভুত পলিসির কারণে ওই জুলাই বিপ্লব শিখে উঠে গেছে, এটা জাদুঘরে চলে গেছে। ওই বিপ্লবের যে সহযোদ্ধারা, মেইন ফোর্স, সাধারণ ছাত্র জনতা, এখন ডাকলে তারা সারবে না, বিরক্ত হয়।
হ্যাঁ, তো বিভিন্ন বোধ এটা বুঝতে পারেনি। এমনকি জাতীয় পার্টি অফিস চ্যালেঞ্জ করছে, এখানে জাতীয় পার্টির সঙ্গে হওয়ার পরে রাশেদ খান তার সেক্রেটারি তিনি বলছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে তাদেরকে ছেঁচা দিচ্ছে, এই টাইপের ব্যাপার আর কি। সবকিছু একটা আওয়ামী লীগ ঢুকাইলে সুবিধা হয়, সেটা করোনা পাইতেও সুবিধা হয়, এরকম একটা বিষয় আসে থাকতে পারে। যাই হোক, এরপরে আবার সেখানে তারা গিয়ে মিছিল করে, সেনাবাহিনীর উপরে ঢিল মারে, পাটকেল মারে, সেনাবাহিনী পুলিশ অ্যাকশনে গেছে, একবার না একাধিকবার অ্যাকশনে গেছে। বিভিন্ন যখন রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে, তারপরে একদম পুলিশ সেনাবাহিনী সব অ্যাকশন, সেই অ্যাকশনে গিয়ে এই গণঅধিকার পরিষদের সহায়তা করছে। তারা কোনোভাবেই জাতীয় পার্টির এখানে মানে কাজ করতে দিবে না। এটাকে গণতান্ত্রিক যদি দল নিজেদের দাবি করে তাহলে এটা কেমন বড় কথা। জিএম কাদের তার অফিসে ছিলেন, দেখলাম পরে বিতর্ক, এই জন্য বলছি যে জাতীয় পার্টির এখন আবার একটু গরম গরম ভাব কিনা, যতই খেলো যতই বলো, তোমাদের কথায় না হয় তোমাদের কি বলে যাদেরকে নিয়োগ দিচ্ছ বস ইউনুস সাহেব আমাদের এখন পাতা দেয় না, এটা ডাকে না, সেটা ডাকে না, সংলাপে ডাকে না, সমঝোতায় ডাকে না। হ্যাঁ, তো না ডাকলে কি হয়েছে, জনগণ তো কিছু আমাদের সাথে আছে। একটা সমীকরণ দেখেন, জাতীয় পার্টি যদি এত কিছু করার পরে, এত অভিযোগের পরে জাতীয় পার্টি যদি এখন আস্তে আস্তে মনে করে যে কিন্তু আমাদের কোনো না কোনো দিন হবে, এতদিন ওই দিন আর বেশি দূর না, তাহলে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করছে সেই আওয়ামী লীগের ক্ষেত্রে হিসাবটা কোথায়? জাতীয় পার্টির সমর্থন যে পর্যায়ে পার্সেন্টেজের হিসাবে আমি আর গেলাম না, কিন্তু আওয়ামী লীগের পার্সেন্টেজ তো মুখোমুখি এখন ঘুরে বেড়ায়। এখন এই সিচুয়েশনের মধ্যে আমি বিপিন নূরের দ্রুত সুস্থতা কামনা করি, অবশ্যই সুস্থতা কামনা করি, এবং তার বড় ধরনের কোনো ক্ষতি না হোক। অবস্থা খুব খারাপ দেখেছে, বাজে অবস্থা। আজকে ভিপি নূরের উপর এই হামলা সেনাবাহিনী করেছে, পুলিশ করেছে। ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, ভিপি নুরুল হক নূর আহত। ভিপি নূরের যে দৃশ্য আমাদের সামনে আসলো, আপনি অলরেডি দেখেছেন যে ভিপি নূর রক্তাক্ত, তার চেহারার যে অবস্থা হয়েছে, এটা হাসিনা পরবর্তী জমানায় নজিরবিহীন, অপ্রত্যাশিত, কেউ কল্পনা করেনি। এটা কি ঘটছে আমি ডিটেলস আসছি। এটা ছোটখাটো শুধু ভিপি নূরের উপর কোনো হামলা নয়, বাংলাদেশে 111 ঘটতে যাচ্ছে তার আলামত। দর্শক, আমরা দেশবাসীর প্রতি কিছু জরুরি আহ্বান জানাবো, আপনি আহ্বান পৌঁছে দেবেন। আমাদের করণীয় আছে, অলরেডি এনসিপির যোদ্ধারা, জুলাই যোদ্ধারা, 2024-এর নায়কেরা ভিপি নূরের পাশে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছে। অতএব এবার রাজনীতিতে একটা দফারফা হবে। ভিপি নূরের উপর হামলা, এই রক্তাক্ত দৃশ্য, আওয়ামী লীগ আমলে নুরুল হক নূর অনেকবার আহত হয়েছেন, তার উপর হামলা করেছে। ভিপি নূর তো মায়ের খেতে খেতে এই পর্যায়ে এসেছেন, কুত্তার মতো, সাপের মতো পিটাতো ভিপি নূরকে, এবং মায়ের খাওয়া, ভিপি নূরের সাহসিকতা, মজলুম হওয়াই কিন্তু ভিপি নূরকে এই পর্যায়ে এনেছে। এই ভিপি নূর এমন একজন ফিগার, তিনি যদি সেই মেহেদী সাফাদির সাথে বৈঠক না করতেন এবং কিছু আর্থিক অনিয়ম না করতেন, আজকে ভিপি নূর বাংলাদেশের সত্যিকার অর্থে যে তৃতীয় শক্তির খোঁজে মানুষ, সেই তৃতীয় শক্তি থাকতো এরা। কিসের এনসিপি থাকতো ওগুলো ভিপি নূর পকেটে। কিন্তু ভিপি নূরের এই মজলুম অবস্থায়, ভিপি নূর অবস্থা ক্রিটিক্যাল, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। যেভাবে আহত হয়েছেন, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, পুলিশ, সেনাবাহিনী মিলে তাকে যেভাবে পিটিয়েছে, শুধু ভিপি নূর একা না, প্রথমে রাশেদ খানকে পিটিয়েছে, তারপরে গণঅধিকার পরিষদের অন্যান্য নেতাদের পিটিয়েছে। এই ক্রিটিক্যাল মোমেন্টে ভিপি নূরের কোনো দুর্বলতা কিংবা সমালোচনা এই মুহূর্তে আনাটা কোনো সভ্যতা নয়, এটা উচিত হবে না। এখন দেশবাসীর করণীয় ভিপি নূরের পাশে দাঁড়ানো। এই ভিপি নূরকে আজকে মারছে, আপনি লিখে রাখেন, আপনি যদি আজকে যথাযথ জবাব না দেন এই জাতীয় পার্টিকে এবং এই পুলিশ সেনাবাহিনী কেন হামলা করেছে, আমি আসবো সেদিকে। সব রাজনৈতিক দল মিলে যদি ফেসিবাদের বিরুদ্ধে, সব দল, জামাত ইসলামী, বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সব দল মিলে যদি ভিপি নূরের পাশে দাঁড়াতে না পারেন, জাতীয় পার্টিকে একদম মাটির সাথে মিশিয়ে দিতে না পারেন, এই ঘটনার প্রেক্ষিতে মনে রাখবেন 2 দিন পর জামাতকে পেটাবে, শিবিরকে পেটাবে, তারপরে এনসিপি কে পেটাবে। ভিপি নূরের মতো রক্তাক্ত হবে শিবির নেতারা, জামাত নেতারা। সেই দিন আসছে। কে রক্তাক্ত করবে? ওই জাতীয় পার্টি রক্তাক্ত করবে, তাদের সাথে আওয়ামী লীগ, যুবলীগ থাকবে, এটা তো স্বাভাবিক, এবং পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি করে দিবে, তারাও পিটাবে আপনাকে। অতএব আমাদের জন্য এখন ওয়াজিব ভিপি নূরের পাশে দাঁড়ানো। ভিপি নূরের পাশে দাঁড়ানো কি? ভিপি নূরকে যেভাবে আহত করেছে, যেভাবে রক্তাক্ত করেছে, তাকে হয়তো রক্ত দেয়া লাগবে। এখন তাকে রক্ত দেওয়ার লোকের অভাব নেই। তার পাশে দাঁড়ানো মানে রক্ত দেয়া না, আর তার চিকিৎসার জন্য টাকা দেওয়া না। তার পাশে দাঁড়ানোর অর্থ হচ্ছে
জাতীয় পার্টিকে যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিবেন। সারা বাংলাদেশে জাতীয় পার্টি যত অফিস আছে, এনসিপি, জামাত, শিবির, বিএনপি, গণ অধিকার পরিষদ, সাধারণ জনগণ সবাই মিলে সারা বাংলাদেশের সব জাতীয় পার্টির অফিস পুড়িয়ে ফেলুন, ভেঙে চুরে চুর মার করে ফেলুন। আওয়ামী লীগের বিরুদ্ধে যে একবার বুলডোজার অভিযান চালানো হয়েছিল মনে আছে, ধানমন্ডি 32 জয় বাংলার সময়, ওরকম জাতীয় পার্টির বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো লাগবে। স্পষ্ট কথা। আজকে ভিপি নূরের উপর এই হামলা, এই হামলা সেনাবাহিনী করেছে, পুলিশ করেছে, আওয়ামী লীগ করেছে, যুবলীগ করেছে, জাতীয় পার্টি তো যা শো ব্যানার। আরে জাতীয় পার্টির কি এরকম কোন সক্ষমতা আছে মারামারি করে? ওরা তো মানববন্ধন করতে পারে না, সংবাদ সম্মেলনে পেছনে দাঁড়ানোর মতো লোক নাই, ওদের কোনো লোক আছে না? তাহলে এরা কারা? এরা আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারেন, এই 24-এর অন্যতম যোদ্ধা, জুলাই যোদ্ধা, অন্যতম সংগঠক ভিপি নূরের এই রক্তাক্ত চেহারাটা মেনে নেওয়া যায় না। এই জাতি মেনে নিতে পারবে না, আপনারা মেনে নিতে পারবেন না, মেনে নিয়েন না, নইলে আপনার কপালে বিপদ আছে। ভিপি নূর কি করেছে জুলাইতে মনে আছে? অনেক সমালোচনা দুর্বলতা আছে ভাই, ওইরকম সমালোচনা দুর্বলতা অনেকেরই আছে। এই ভিপি নূর বলেছিল এই সরকারের পতন 90% হয়ে গেছে, আর একটু ধাক্কা দেন 10% হয়ে যাবে। তখন সমগ্র জাতি জেগে উঠেছিল। এবং হয়তোবা ভিপি নূর এখন বড় দল না, কিন্তু এই যে বিপ্লব ঘটিয়েছে সব ভিপি নূরের ছেলেরা। নাহিদ ইসলামকে ভিপি নূরের লোক, আসিফ মাহমুদকে ভিপি নূরের কর্মী ছিল, আখতারকে ভিপি নূরের কর্মী, ভিপি নূরের হাত ধরে এদের উত্থান। আজকে যাদেরকে দেখেন সবাই ভিপি নূরের লোক। এনসিপির শীর্ষ নেতা গুরুত্বপূর্ণ সব, এই তরিকুল ইসলাম, আরিফ আজমি, সব ভিপি নূরের লোক ছিল। তা ভিপি নূর বাংলাদেশে লোক তৈরি করে তাদের মাধ্যমে বিপ্লব ঘটিয়েছে, হাসিনা পতন ঘটিয়েছে, বিএনপি এবং জামাতও পারে। অতএব সেই ভিপি নূরের রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। কোন শক্তির সক্ষমতা নেই ভিপি নূরকে এভাবে আহত করার, যদি না পুলিশ এবং সেনাবাহিনী সুযোগ না দেয়। পুলিশ সেনাবাহিনী সুযোগ দিয়েছে, তারা নিজেরাও হামলায় অংশ নিয়েছে। এই বাংলাদেশে স্বাভাবিকভাবে যদি চলতো তাহলে কি ঘটতো? আরে ভাই, ওদিকে জয় বাংলা হয়ে যাক, গোল্লায় যাক, ভিপি নূরকে আগে বাঁচাও। কি করতো? পুলিশ সেনাবাহিনী বলতো না ওদেরকে ধরছি, তোমরা এখানে দাঁড়াও। কিন্তু না, বারবার জাতীয় পার্টিকে নিরাপত্তা দেয়, সেনাবাহিনী মানব প্রাচীর বানায় তাদের অফিসের সামনে, সংবাদ সম্মেলন করতে দেয়। মিথ্যা মামলায় তৌহিদ আফ্রিদি এবং নাসির উদ্দিন সাথীকে ধরা যায়। আমি বলছি না যে তারা নির্দোষ, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক অভিযোগ, এগুলোর জন্য মামলা হোক, তাকে ধরা হোক, রিমান্ডে নেওয়া হোক। কিন্তু মিথ্যা হত্যা মামলায় ধরা হয়েছে, গায়েবী মামলায়। আর অরিজিনাল মামলায় জিএম কাদেরকে ধরা যায় না কেন? পিছনে কি? নেপথ্যে কারা? অতএব এটা দফারফা করতেই হবে, এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অতএব দর্শক, জাতীয় পার্টি স্লোগান দিচ্ছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেনাবাহিনী সরকার মানে কি? ইউনুসকে হটাও। আর সেই ইউনুসের পুলিশ কিভাবে এটা মানে? এর মানে কি 111 ঘটার সব বন্দোবস্ত হয়ে গেছে, কিছু বাকি নাই, আনুষ্ঠানিকতাটা বাকি? সেনাবাহিনীর কথার সাইজ দেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কর্তৃপক্ষ বলেছে যে তারা, এটা উচিত অনুচিতের আলোচনা যাচ্ছি না, যে ভোট কেন্দ্র থাকবে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সেনাবাহিনী বলে যে সরকারের পক্ষ থেকে এরকম কিছু বলা হয়নি, আর বললেও লাভ নাই। এর মানে কি? সরকার বললেও শুনবে না। এর মানে সরকারের চাইতে বড় সরকার সেনাবাহিনী। এবং এই যে ঘটনা, আজকের এই ঘটনা ঘটিয়ে তারা প্রমাণ দিচ্ছে, বার্তা দিচ্ছে যে সেনাবাহিনী ছাড়া বাংলাদেশকে কেউ সঠিক লাইনে নিতে পারবে না। ইউনূস সরকার কোন নির্বাচন উপহার দিতে পারবে না। অতএব সেনাবাহিনী সমর্থিত বা সেনাবাহিনী সরকার লাগবে। আর সরাসরি সেনাবাহিনী ক্ষমতা নিলে তো জনগণ পিটিয়ে ক্যান্টনমেন্টে ইট খুলে নেবে। এই জন্য সেনাবাহিনী সমর্থিত 111 সরকার আসছে। অতএব জামাত, বিএনপি, এনসিপি, তোমরা যদি ভিপি নূরের মতো এভাবে পিটানি খেয়ে হসপিটালাইজড হতে না চাও, এরকম মৃত্যুর মুখে ঢলে পড়তে না হয়, তাহলে ভিপি নূরের পাশে দাঁড়িয়ে সারা বাংলাদেশের জাতীয় পার্টিকে তছনছ করে দিন। তাহলে সেনাবাহিনীর মনোবল ভেঙে যাবে, ষড়যন্ত্রকারীদের
111-এ কুশীলবদের মনোবল ভেঙে যাবে। আর যদি সেটা করতে না পারেন